আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তরের সময় বিশেষ করে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমাধান করা যায়, হেক্সাডেসিমেল থেকে দশমিক কীভাবে করা যায় সেটি আজকে আলোচনা করার চেষ্টা করব। যেমন এই 9A, এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে আমি ডেসিমেল করতে চাই, মানে দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। আর ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয় আমি পূর্বে দেখিয়েছি, অনেকগুলি ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলি হয়তো তোমরা দেখেছো। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি করতে চাই, প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই হেক্সাডেসিমেল মোডে নিতে হবে। তার জন্য মোড চেঞ্জ করার জন্য এই যে এখানে মোড আছে, 2 বার মোড 1 বার 3, তাহলে ডেসিমেল মোডে আসবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই যে অনের ঠিক বাম পাশে এখানে মোড আছে, মোড 2 বার মোডে 2 বার ক্লিক করব, আর একবার 3-এ ক্লিক করব, 2 বার মোড 1 বার 3, তাহলে এই ডেসিমেল মোডে আসবে, ডি মোডে। এবং ডি মোড থেকে আবার হেক্সা মোডে নিতে হবে। তার জন্য আর একটা কাজ করতে হবে, এই ঠিক লগের বাম পাশে এখানে হেক্সা লেখা আছে, এখানে আরেকবার ক্লিক করব। এই যে হেক্সাই প্রেস করলে আমাদের এখন এইচ লেখা উঠেছে, মানে হেক্সা মোডে এসেছে। এইচ লেখা থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটা এখন লিখে নিব এইখানে। তো লেখার জন্য আমরা কিবোর্ড ব্যবহার করব। এই যে 9A, তাই না, 9, এই যে 9 উঠেছে, আর এ লিখবো, তাই না, এই লাইনে আছে, এই যে এই লাইনটা দেখছি না, এখানে কিন্তু এ লেখা আছে, এই যে এতে ক্লিক করব, তাহলে 9A উঠেছে। 9A তোলার পরে এটাকে আমরা ডেসিমেল করব, দশমিক করব। সেই জন্য সমানে একবার ক্লিক করব, আর একবার এই যে এক্স স্কোয়ারটা হচ্ছে দশমিক, ডেসিমেল, এখানে একবার ক্লিক করব, একবার সমান একবার ডেসিমেল, তাহলে এই যে চেঞ্জ হয়ে দশমিক সংখ্যা হয়েছে 154। 154 সংখ্যাটি দশমিক 10 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, আমি আর একটা দেখাচ্ছি, পরপর কয়েকটা দেখালে মনে থাকবে। আবার ক্যালকুলেটর আমি ফ্রেশ করে নিলাম, নতুনভাবে আবার দেখাচ্ছি। মনে করি 99 সংখ্যাটি হচ্ছে এই হেক্সাডেসিমেল সংখ্যা 99, এটাকে দশমিক করব। তাহলে আবার আমি মোড চেঞ্জ করে এই হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য 2 বার মোড 1 বার 3, তাহলে আমি ডেসিমেল মোডে এসেছে। আরেকবার এই যে এখানে এক্সা আছে, এক্সায় একবার ক্লিক করব, এখন হেক্সাডেসিমেল মোডে এসেছে। এইচ যখন আসবে, আবার কোনো ক্যালকুলেটরে এখানে কিন্তু HEX আছে, যাকে হেক্সা বলে। তো যাই হোক, এই ধরনের ক্যালকুলেটরে এইচ লেখা উঠবে, এইচ মানে হেক্সা বোঝায়। এখন আমি এই সংখ্যাটি এখানে লিখব, এই যে 99, এই যে 99 লিখে নিলাম। লেখার পরে এটাকে দশমিক করার জন্য একবার সমানে ক্লিক করব, আরেকবার এই যে এইখানে দশমিক লেখা, হেক্সা ঠিক বাম পাশে ডেসিমেল লেখা, এটা একবার ক্লিক করব, একবার সমান, একবার এই ডেসিমেল, তাহলে 153 সংখ্যাটি এই দশমিক সংখ্যা, তাই যার ভিত্তি হবে 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো আশা করি এখন তোমরা পারবে। আরেকবার দেখাবো, আমার সামনে কয়েকজন শিক্ষার্থী আছে, তারা আরেকবার সিগন্যাল দিচ্ছে যে স্যার আর একটা দেখান, তাহলে আরেকটা সংখ্যা দেখাচ্ছি। এডি, এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল। তো এটাকে আমরা ডেসিমেল করব। তো আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম। এবার ক্যালকুলেটরের মোড চেঞ্জ করার জন্য 2 বার মোড 1 বার 3, 2 বার মোড 1 বার 3, তো মোড চেঞ্জ হয়ে এখন কিন্তু ডেসিমেল মোডে এসেছে। ডেসিমেল থেকে আবার হেক্সা মোডে নেওয়ার জন্য আমরা আরেকবার এই যে এই হেক্সায় ক্লিক করব, লগের বাম পাশে হেক্সায় ক্লিক করলে এখন এইচ মোডে এসেছে, মানে হেক্সা মোডে এসেছে। এই হেক্সা মোড থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব, এডি। তো এডি কিন্তু এই যে নিউমেরিক যে সমস্ত কি এখানে নাই, এইখানে থাকবে। এই যে এই লাইনটা ABCD আছে, এই যে এখানে এখানে ABCD, এটা হচ্ছে ডি, এ আর ডি আমরা তুলে নিলাম। নেওয়ার পরে এবার এই সংখ্যাটিকে ডেসিমেলে রূপান্তর করব, দশমিকে রূপান্তরের জন্য আমরা এখন একবার সমানে ক্লিক করব, আর একবার এই দশমিকে এক্স স্কোয়ারে ক্লিক করব, এক্স স্কোয়ারের উপরে ডেসিমেল লেখা, একবার সমান, আর একবার এই যে ডেসিমেল, তাহলে 173 সংখ্যাটি এই সংখ্যার সমতুল্য দশমিক মান। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তবে কিছু কিছু শিক্ষার্থী আমাকে আবার এই যে ক্যালকুলেটর চেঞ্জ করে নর্মালি কীভাবে আনবো সে বিষয়ে কমেন্টসে লিখেছে। তো যাই হোক,
এখন ক্যালকুলেটর তো মোড চেঞ্জ হয়ে আমার এখন ডেসিমেল মোডে আছে। এটাকে আমি নর্মালে কীভাবে নিব? নর্মালে নেওয়ার জন্য একবার মোড আর একবার এক, মোড আর ওয়ান, মোডে একবার ক্লিক করব, ওয়ানে একবার ক্লিক করব, তাহলে আবার আমার নর্মাল মোডে ক্যালকুলেটর আসবে সাধারণ অঙ্ক করার জন্য। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।